Hello students, I'm Satar sir. Today I'm going to teach you English grammar, that is suffix and prefix. That's my pick. It's part 3. সাধারণত সাফিক্স প্রিফিক্সটা কোশ্চেনের 8 নম্বরে থাকে। দেখো আমরা ঢাকা বোর্ড 2019 সালের সাফিক্স প্রিফিক্স প্রশ্নটা আজকে আমরা দেখাবো। নিয়ে নিলাম প্রশ্নটা। প্রথমে আমরা একটু বুঝিয়ে দেই যে প্রশ্নটা কেমন, কি চাইলো। দেখো, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড গ্যাপ একটা টু হিজ স্টাডিজ। একজন ভালো স্টুডেন্ট সবসময় তার পড়াশোনার প্রতি সে মনোযোগী। হি ইজ ড্যাশড রেসপেক্ট টু হিজ টিচ। এখানে নিশ্চয়ই রেসপেক্ট কথাটা বলা আছে, টিচ কথাটা বলা আছে। আমাদের এই গ্যাপের মধ্যে কি কি বসবে সেটা আমরা বসাবো। অ্যান্ড সুপেরিয়র্স, সুপেরিয়র্স মানে বড়রা। হি নেভার অনার এনিবডি। এখানে গ্যাপের মধ্যে কি বসবে? এখানে হি নেভার এনিবডি, অনার এনিবডিটা তো হতেই পারে না, তাই না? অবশ্যই এখানে ডিসঅনার হতে হবে। এরকম করে আমরা সেটা পরে আসব। আমরা এখন দেখে নিই আগে যে এখানে কী কী শব্দ আছে, আমরা শব্দের অর্থগুলো সবগুলো বুঝি কিনা। হি ইজ ফ্রি, সে মুক্ত ফ্রম বিহেভিয়ার মানে আচরণ। বিহেভিয়ারটা কিন্তু আচরণ, অনার সম্মান, রেসপেক্টের সম্মান, টিচ শিক্ষা দেওয়া, সুপেরিয়র বড়রা। আচ্ছা দেখো, অ্যান্ড নেভার রুড খারাপ আচরণ করা বা বিহেভ করা টু হিজ ক্লাসমেটস মানে তার সহপাঠীদের সাথে। অ্যাজ হি ইজ স্টাডি, যেহেতু সে মানে খুব পড়ুয়া, স্টাডিয়াস হবে এখানে। হি নেভার ওয়েস্ট মানে ব্যয় করা, হিজ টাইম ইন ভেন মানে বৃথা সময় নষ্ট করে না। হি ইজ অলওয়েজ সিনসিয়ার, সে সবসময় খুবই সিনসিয়ার। অ্যান্ড লিসেন টু হিজ টিচার্স, এবং তার শিক্ষক যেটা বলে সেটা সে শুনে। অ্যাটেন্টিভ সো দ্যাট, যাতে করে হি ক্যান বি ড্যাশ সাকসেস ইন লাইফ। যেহেতু বি আছে এখানে অবশ্যই সাকসেসফুল হবে। হিজ পাংচুয়ালিটি, তার নিয়ম অনুবর্তিতা। অ্যান্ড ডিটারমাইন, দৃঢ় প্রতিজ্ঞতা, ডিটারমিনেশন হবে এখানে নিশ্চয়ই। হেল্প হিম টু ড্যাশ, টেক আছে এখানে ল, অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, যে কোনো ধরনের কঠিন কাজ করতে। এই যে আমাদের ইয়েটা প্যাসেজটা দেওয়া আছে, গ্যাপগুলো ফিল আপ করতে বলা হয়েছে সাফিক্স প্রিফিক্স দিয়ে। যে ওয়ার্ডটা দেওয়া আছে তার আগে প্রিফিক্স বসায় অথবা পরে সাফিক্স বসে আমাদেরকে নতুন শব্দ তৈরি করে গ্যাপটা ফিল আপ করতে বলা হলো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পেজে দেখি যে গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করছি। দেখো সাফিক্স প্রিফিক্স অ্যান্সারটা এখন আমরা দেখছি। অ্যান্সারটা দেখো কেমন, আমরা দেখাচ্ছি। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল, একটা ভালো ছাত্র সবসময় মনোযোগী। মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি সে মনোযোগী। হি ইজ রেসপেক্টফুল, সে খুবই রেসপেক্টফুল, অর্থাৎ সে নম্র ভদ্র, সবাইকে সম্মান করে। টু হিজ টিচার্স, তার শিক্ষকদেরকে সম্মান করে। অ্যান্ড সুপেরিয়র, তার বয়সে বড় যারা তাদেরকে। হি নেভার ডিসঅনার এনিবডি, সে কাউকেই অসম্মান করে না। এখানে কিন্তু ডিজ প্রিফিক্স যুক্ত হয়ে উত্তরটা হইল। হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, অর্থাৎ খারাপ আচরণ থেকে সবসময় সে মুক্ত। অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস, তার সহপাঠীদের সাথে রুড বিহেভ করে না, মানে দুর্ব্যবহার করে না। অ্যাজ হি ইজ স্টাডিয়াস, যেহেতু সে খুবই পড়ুয়া, স্টাডিয়াস। এখানে কিন্তু স্টাডি ছিল, এখানে
ওয়াই উঠে গিয়ে আইওএস বসছে, মানে সাফিক্স বসছে। হি নেভার ওয়েস্টস হিজ টাইম ইন ভেন, সে কখনোই সময়টা বৃথা নষ্ট করে না। হি ইজ অলসো সিনসিয়ার, সে সবসময় সিনসিয়ার। অ্যান্ড লিসেন টু হিজ টিচার্স অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে তার শিক্ষকদের কথা শুনে অ্যাটেন্টিভলি। সো দ্যাট, যাতে করে হি ক্যান বি সাকসেসফুল, সে সাফল্য অর্জন করতে পারে ইন লাইফ, জীবনে। হিজ পাংচুয়ালিটি, তার সময়ানুবর্তিতা, অ্যান্ড ডিটারমিনেশন, এবং তার দৃঢ় প্রতিজ্ঞতা, হেল্প হিম টু পার্টেক, তারে অংশগ্রহণ করতে সহায়তা করে, অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক, এবং যে কোনো একটা কঠিন কাজ সারতে বা করতে সহায়তা করে। এই ছিল আমাদের সাফিক্স প্রিফিক্সটা। এটা যে কোনো পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় মূলত 8 নম্বরে থাকে। এটার প্রতিটা গ্যাপের প্রতিটা শব্দের জন্য হাফ মার্কস থাকে। এখানে টোটাল 5 মার্কস, 10টা গ্যাপ এখানে আছে। এটা কিন্তু সকলেই পারা সম্ভব যদি একটু সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ভালো ধারণা থাকে। তাহলে আজকে কিন্তু আমরা শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Now I want to say something to you. If you are new in my channel and if you understand what I say, if you understand what I teach, you can subscribe my channel, you can like my channel, you can share the videos to your friends. Also, you can click the bell button so that you can get my next videos. On the other hand, those who are already subscribed my channel, I extremely thankful to them. I want to say something for them. You should watch the videos frequently so that you can revise again. So, thanks to all again. I am inviting you all to watch my next lesson. See you next.